এই গরমের ভিতরে বাড়িতে বসেছিলাম, তখনই মামি আর ছোট বোন এসে বলে তারা শপিং করতে যাবে, তাও আবার ধামরাই। আমাকে আর মামাকেও নাকি তাদের সাথে যেতে হবে। আর কিছু করার নেই, তাই ধামরাই যাওয়ার জন্য বের হয়ে গেলাম। ধামরাই এসে মার্কেটের পিছনে গাড়ি পার্কিং করে এরপরে আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম। আমি সাইড হয়ে একদিকে দাঁড়িয়েছিলাম, ছোট বোন আর মামি মিলে মামাকে নিয়ে দোকানে দোকানে শপিং করতেছিল। আমার দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগতেছিল না, সেই কারণে আমি গাড়ি নিয়ে উপজেলায় চলে যাই। আমাদের উপজেলার এখানের পরিবেশ খুবই সুন্দর আর বানর দিয়ে ভরা চতুর্দিকে। আমি এইখানে আসার কিছুক্ষণ পরেই দেখি মামা আর মামাতো ভাই দুইজনে চলে আসছে, তাদেরকে মার্কেটেই রেখে। অনেকক্ষণই বসেছিলাম, বসে থাকতে আর ভালো লাগতেছিল না, সেই কারণে পপকর্নের দোকানে চলে আসলাম পপকর্ন কেনার জন্য। এরপরে কিছুক্ষণ সময় পপকর্ন খেতে খেতে পার করলাম, এরপরও সময় যাইতেছিল না। অনেক অপেক্ষার পরে এরপরে ফোন আসলো, তাদের মার্কেট করা শেষ। বাড়িতে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে বার্গার বিক্রি করতেছিল। বার্গার দেখে খিদা বেড়ে যায়, সেই কারণে মামাকে পাঠিয়ে দিলাম বার্গার কেনার জন্য। অনেক অপেক্ষার পরে মামা বার্গার নিয়ে চলে আসে। রাস্তায় দাঁড়িয়ে না খেয়ে আমরা বার্গার নিয়ে বাড়িতে চলে আসি, বাড়িতেই খাবো। বার্গারটি খেতে খুবই ভালো ছিল, বার্গারের ভিতরে গোশতের পরিমাণ খুবই ভালো ছিল। তো আমরা বার্গার খেতে থাকি, আর আপনারা এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।